মাই ডিয়ার স্টুডেন্ট, ব্রেন বুস্টার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। এই চ্যানেলের মধ্য দিয়ে ধারাবাহিকভাবে নবম থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ইতিহাস এবং ভূগোল বিষয়ে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা হয়। সাথে সাথে এখান থেকে চ্যাপ্টার ভিত্তিক সাজেশানগুলোও দেয়া হয়ে থাকে। আমরা বিভিন্নভাবে শিক্ষামূলক বিষয়টাকে, বিশেষ করে ধারাবাহিক শিক্ষাকে আরও সহজ এবং খুব সহজেই যাতে নাম্বার পাওয়া যায় অল্প সময়ের ভিতরে, সেই ব্যবস্থা করে থাকি। কিন্তু আজকের আমার ভিডিওর বিষয়টি একটু অন্য। আমরা পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো আমাদের আজকের খুব ভাবিয়ে তুলছে, তাই আজকে ভিডিওটা কোনো চ্যাপ্টার ভিত্তিক পড়া বা সাজেশান নয়। আজকের আমার ভিডিওর মূল বিষয় হলো যে ছাত্র জীবনের যারা আজকের পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎ কী, তাদের ভবিষ্যৎ গড়ার যে লক্ষ্য সেটা কেমন হওয়া উচিত, অর্থাৎ অদূর ভবিষ্যতে ছাত্রদের কেরিয়ার, সেই সম্পর্কেই আজকের আলোচনা করতে চলেছি। সেই উদ্দেশ্যেই আজকের ভিডিও। অর্থাৎ আজকের ভিডিওর মূল বিষয় হলো ছাত্রদের ভবিষ্যৎ কোন পথে। আমরা সকলেই ধারাবাহিকভাবে বেশিরভাগ বাড়ি থেকেই ছাত্রছাত্রীরা, প্রায় 95% ছাত্রছাত্রী ধারাবাহিকভাবে শৈশব থেকেই তারা কিন্তু পড়াশোনা শুরু করেছে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়েই। বেশিরভাগেরই সামনে আছে কিছু একটা নির্দিষ্ট লক্ষ্য। অনেকে পড়াশোনা করে লক্ষ্যহীনভাবে, কিছু পরবর্তীকালে তারা গিয়ে সিদ্ধান্ত নেয়। কিন্তু যেহেতু সময়টা আধুনিক, তাই আমরা আগে থেকেই অভিভাবকদের মাধ্যমে বা নিজেদেরকে কিছু ভালো লাগার বিষয়গুলো নিয়ে মনে মনে স্থির করে ফেলি, সেটাই আমাদের ভবিষ্যতের লক্ষ্য হয় এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যাই। কিন্তু মনে রাখতে হবে, আমরা যেহেতু ছাত্র, তাই আমাদের নির্দিষ্ট লক্ষ্য থাকা স্বাভাবিক। কিন্তু আমার দেশ, রাজনৈতিক অবস্থা, তার অর্থনৈতিক অবস্থার উপরে আমাদের কিন্তু জীবনের এই যে ভবিষ্যতের লক্ষ্যগুলো পূর্ণ হতে অনেকটা সাহায্য করে। সেটা কিন্তু আমরা তো ছাত্র হিসাবে তখন জানি না, তাই আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়ার সংকল্প করি বা বড় হয়ে উঠি। অর্থনীতি, অর্থাৎ দেশের অর্থনৈতিক অবস্থা কতটা আমাদের এই স্বপ্ন পূরণের পথে সাহায্যের কাণ্ডারি, সেটা আমরা হয়তো এখন বুঝতে পারি। ছাত্রছাত্রীদের পক্ষে এটা বোঝা সম্ভব নয়। যখন 2000 বিশেষ করে 2020 সালের মার্চ মাসের পর থেকে যখন করোনা শুরু হলো, তারপর থেকে যে অন্ধকার সময় সারা পৃথিবীতে ঘনিয়ে এলো, অর্থনৈতিক অবস্থার কালো দিন বলা যেতে পারে। তারপরে সারা পৃথিবীর একটা অর্থনৈতিক মন্দা অবস্থা শুরু হলো। বহু ছাত্রছাত্রীর জীবনে নেমে এলো কালো দিন। সেখানে দেখা যায় যে ভালো চাকরি নেই, ভালো কোনো বেসরকারি জায়গা বা সরকারি জায়গায় ভালো শূন্য পদের পূরণের ব্যবস্থা করছে না। শিল্পের ক্ষেত্রেও একটা ডামাডোল পরিস্থিতি চলছে। বহু ভালো ছাত্রছাত্রী ভালো পড়াশোনা করে, ভালো কিছু শিক্ষাগত যোগ্যতা অর্জন করা সত্ত্বেও তারা তাদের পছন্দ মতো কোনো চাকরি বা জব তারা কিন্তু পাচ্ছে না। সেই অর্থে আজকের আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতিতে আমাদের ভাই বোনেদের কাছে তারা কিন্তু তকমা একটা পেয়েছে যে তারা কিন্তু বেকার। আর এই বেকারত্বের যন্ত্রণা যে কত গভীর, সেই যন্ত্রণাটা সেই বোঝে যে কিন্তু বেকার। তাই আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মে যে ছাত্রছাত্রীরা এগিয়ে চলেছে, পড়াশোনাকে হাতিয়ার করে জীবনের কিছু করবে, তাদের কারোর লক্ষ্য ডাক্তার হওয়া, কারোর লক্ষ্য ইঞ্জিনিয়ার হওয়া, কারোর লক্ষ্য যে শিক্ষক হওয়া, আবার কারোর লক্ষ্য সরকারি কর্মচারী হওয়া। এই একাধিক লক্ষ্যকে সামনে রেখে আবার কেউ হতে চায় যে শিল্পকে সামনে রেখে নিজের ছোট কেউ ব্যবসা করবে বা স্ব-উদ্যোগে কিছু নতুন কিছু গড়ে তুলবে, সেই সম্ভাবনা বা লক্ষ্যগুলোকে নিয়ে তারা পড়াশোনা করছে। কিন্তু এই পড়াশোনা, এই যে লক্ষ্যগুলো, এই সবগুলোই কিন্তু বাস্তবায়িত হওয়ার পিছনে যে কোনো ছাত্রছাত্রীরই, সে যে কোনো রাজ্যেরই হোক না কেন,
তার কিন্তু সরকারের সঙ্গে সঙ্গে অর্থাৎ রাজনৈতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ সাহায্য করার একটা মূল কাণ্ডারি। এই দুই পরিবেশ যদি সম্পূর্ণ সঠিকভাবে পরিচালিত হয়, অর্থাৎ অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবেশের যদি সুবন্ধন বা ভালো মেলবন্ধন থাকে, তাহলে কিন্তু এই সকল ছাত্রছাত্রী যারা বিভিন্নভাবে স্বপ্ন দেখছে আগামী দিনে তাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবে, তাদের ক্ষেত্রে কিন্তু কখনো বাধা হয়ে উঠবে না। কিন্তু যদি এই দুয়ের মেলবন্ধন সঠিক না থাকে, অর্থাৎ আমাদের যে সমস্ত রাজনৈতিক নেতৃবর্গ আছে বা নেতাবর্গ আছে যারা দেশ পরিচালনায় বড় ভূমিকা নিচ্ছে, তারা যদি সুন্দরভাবে দেশের অর্থনৈতিক সুন্দরভাবে যদি পরিচালনা করতে না পারে, তাহলেই কিন্তু এই হাজার হাজার শুধু নয় লক্ষ লক্ষ এই যে সুন্দর ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখা ছাত্রছাত্রীদের নেমে আসবে সেই অন্ধকার দিন। তাই আমরা বহু ছাত্রছাত্রীকে যখন পড়াশোনা করতে আগ্রহী করে তুলি, যখন তাদের ভালো লাগে না তাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করি, দেখ এরকম করে ভালো করে পড়াশোনা করলে সামনের দিনগুলো তোদের সুন্দর হবে, জীবনটা আরও উন্নত হবে, তখন তারা কিন্তু বিভিন্ন প্রশ্ন আমাদের সামনে ছুড়ে দেয় যে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে, যে এই তো ভালো অনেক পড়াশোনা করা দাদা দিদি, আজও তো তারা বেকার, তাহলে আমরা কি আবার একটা নতুন বেকার হওয়ার সংখ্যায় নাম লেখাতে চলেছি? তখন আমাদের কাছে এই উত্তর দেওয়ার মতো কোনো ভাষা থাকে না। তখন আমরা ক্ষণিকের জন্য চুপ হয়ে যাই, নিজেদের কথাগুলোকে ভাবি এবং পরবর্তীকালে তাদেরকে বলি, দেখ সময় তো সবসময় একইভাবে পরিচালিত হয় না, তাই তোদের সময় একটা আসছে যেখানে হয়তো এই দিনগুলো কেটে যাবে, আলো ফুটবে। সবসময় তো অন্ধকারের মধ্য দিয়ে চলে না, অন্ধকার যত গাঢ় হয় তারপরেই আলো অর্থাৎ সূর্যের আলোর নিশানা আমরা খুঁজে পাই। তাই এখন সেই অর্থে আমরা তাদেরকে একটা আশার আলো দেখায় যে ভবিষ্যৎটাকে ভালো করতে গেলে পড়াশোনা করতে হবে, ভালো লক্ষ্য নিয়ে এগোতে গেলে ভালো পড়াশোনা করতে হবে। তাই অদূর ভবিষ্যতে যে সকল ছাত্রছাত্রী ভালো ভবিষ্যতের লক্ষ্য নিয়ে এগিয়ে আসছে, তাদের রঙিন স্বপ্নগুলো বাস্তবায়িত হওয়ার জন্য আমাদেরও কিন্তু রাষ্ট্রনায়কদেরও বড় ভূমিকা থাকে, দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবেশটাকে সুন্দর রাখার জন্য। তা হলেই যদি এটা দুটো সুন্দর থাকে, তাহলে আমরা দেখব এই যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কিন্তু সত্যিই বাস্তবায়িত হবে সুন্দরভাবে, তাদের জীবন উপভোগ্য হয়ে উঠবে। সবশেষে ছাত্রছাত্রীদের একটা কথা বলবো যে দেখো, যে খারাপ সময়ের পরেই কিন্তু ভালো সময়ের একটা কিন্তু সূচনা হয়। পৃথিবীর বিভিন্ন সময় সমগ্র পৃথিবীর বিভিন্ন দেশ, রাজ্য, রাষ্ট্র তারা কিন্তু একটা সময় এক রাজ্য খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে বা রাষ্ট্র খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে, তারপরেই কিন্তু আবার ভালো সময় তাদের মধ্যে সূচনা হয়েছে। উদাহরণ হিসাবে আমরা দেখেছি যে জাপান দেশটার কথা, 1945 সালে যে দেশটায় হিরোশিমা নাগাসাকি নামে দুটো শহর পারমাণবিক বোমায় ধ্বংস হয়ে গিয়েছিল, সেই দেশটা আজকেরে কিন্তু উন্নতির শিখরে পৌঁছেছে, এশিয়ার মধ্যে একটা উন্নত দেশে পরিণত হয়েছে, যাদের দেশে ট্রেন অ্যাক্সিডেন্ট প্রায় হয় না বললে চলে, যাদের দেশে বুলেট ট্রেন চলে, যাদের দেশে দেখা যাচ্ছে যে সুপারসনিক ট্রেন চালানোর তারা পরিকল্পনা করছে। তাহলে আমাদের যদি প্রচেষ্টা থাকে, তাহলে কিন্তু এই সময় আমরা কিন্তু কাটিয়ে উঠতে পারবো। তাই আজকের যারা ছাত্রছাত্রী, যারা ভবিষ্যৎটাকে নিয়ে ভালো করে ভাবছে যে উন্নত ভবিষ্যৎকে আমাদের গড়ে তুলতে হবে, তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে তোমরা প্রচুর পরিশ্রমী হও, ভালো করে পড়াশোনা করো। সত্যিই একটা দিন আসবে যে দিন কিন্তু সত্যি অনেক বেশি আলোকিত হবে, অনেক বেশি থাকবে উজ্জ্বল, যেদিন তোমাদের কিন্তু এইভাবে অন্ধকার সময়ের মধ্যেও দিন কাটাতে হবে না। একটা সময় থাকে যে সময়টা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করছি ঠিকই কথা, কিন্তু সেদিন আর বেশি দিন নেই, হয়তো একটা দিন আসবে যেদিন কিন্তু আমরা সত্যিই একটা আলোকিত সকাল দেখব, যেখানে লক্ষ লক্ষ ভবিষ্যৎ, উন্নত ভবিষ্যৎ জীবনযাপন করতে পারবে। তাই বলবো যে এই প্রজন্মের ছাত্রছাত্রীদের যে সুন্দরভাবে পড়াশোনা করো, খারাপ তো সে কখনো লাগতে পারে, কিন্তু তার জন্য কখনো ভেঙে পড়ো না, কারণ তোমাদের জন্য একটা ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে। তবে এর সাথে সাথে এই কথাটিও বলবো, ধারাবাহিক যে সকল পেশাগুলি আছে, যেমন ডাক্তার, যেমন ইঞ্জিনিয়ার, যেমন প্রফেসর, যেমন টিচার,
এই সমস্ত ধারাবাহিক প্রফেশনগুলোর বাইরেও অনেক কিন্তু আমাদের দেখব পরবর্তী সময়ে যেগুলো আসছে, সেগুলো কিন্তু অনেক নতুন নতুন পেশার আবির্ভাব হচ্ছে। সেই সকল পেশাগুলোকে তোমরা কিন্তু লক্ষ্য রেখো এবং সেইভাবেই নিজেদেরকে প্রস্তুত রেখো। কারণ এই ধারাবাহিক পুরানো যে সমস্ত পেশাগুলো আছে, সেগুলোর কিছু হয়তো একটু হলেও জনপ্রিয়তা কমছে বা কোথাও কোথাও নানান অসুবিধা তৈরি হচ্ছে। কিন্তু নতুন নতুন পেশা সেগুলো কিন্তু আবার সমাজে বিকশিত হবে, তোমাদের জীবনকে উদ্ভাসিত করবে। তাই সেদিকে লক্ষ্য রেখে তোমরা সুন্দরভাবে পড়াশোনা করে নিজেদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেও। তাই এই কথা বলে আমি বলবো যে ছাত্রছাত্রীরা কখনো ভেঙে পড়বে না। নতুন দিনের আশার আলোটাকে সামনে রেখে, ভবিষ্যতে একটা আশাকে সামনে রেখে তোমরা এগিয়ে চলো এবং তোমাদের এই সাফল্য বা জীবনের পথে যতটা পারি আমি কিন্তু এই চ্যানেলের মধ্য দিয়ে বিভিন্নভাবে উজ্জীবিত করার কাজ করে চলবো, এই অঙ্গীকারবদ্ধ আমি থাকছি। তাই এই চ্যানেলের সঙ্গে তোমরা সকলেই যুক্ত থেকো এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।